কল্পতরু কথাটা তো বোঝায় যেটা, সেটা হচ্ছে পুরাণে একটা গাছের বর্ণনা আছে, যে গাছটা নন্দনকাননে স্বর্গের উদ্যানে থাকে এবং সেখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করেন। কালীপদ ঘোষ কান্না শুরু করেন। 2-3 ঘন্টা ধরে তিনি অঝোরে কাঁদেন এবং সেই একটি দিনেই মানুষটি পরিবর্তিত হয়ে যান। এই হলো শ্রীরামকৃষ্ণের শক্তি। তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি যা বলে গেছেন অক্ষরে অক্ষরে সত্য। আপনি এতটুকু সংশয় প্রকাশ করবেন না তাতে। এবং আপনি যে একটি তিব্বতী মন্ত্র ভেবে এসেছেন, সেটাও ওই কাগজে লেখা আছে, যে কাগজটা সই করে দিয়েছেন আগেই স্বামীজি। তারপর খুলে দেখা যায় সইগুলো সত্যি। তাকে একবার স্পর্শ করেছিলেন মন্মথ। তারপরে মন্মথকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সর্বস্ব ত্যাগ করে তিনি গৈরিক কাপড় পরে সারাদিন সূর্যের দিকে তাকিয়ে তিনি সাধনা করেছেন। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে যান এবং তখন তিনি বলেন যে তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হয়। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে, একটা চ্যাপ্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলবো, যিনি আমাদের জীবনে ওতপ্রোত জড়িয়ে রয়েছেন, যাকে ছাড়া আমাদের আজকের যুগের মানুষ এত সহজ সরলভাবে জীবনের মানেই হয়তো খুঁজে পেতেন না। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আজ কল্পতরু উৎসব নিয়ে আমরা কথা বলবো। কল্পতরু উৎসব এমন একটা দিন, যেটা শুধুমাত্র একটা দিন, কিন্তু যার প্রভাব আজীবন, আমাদের সারা জীবনে যেন আবর্তিত হয় এই একটি দিন। এই দিনটি আমাদের মানুষ থেকে আরো উচ্চতর মানুষ, আমাদের চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করে, এমনই বার্তা তিনি দিয়েছিলেন। কিন্তু এই দিনটি আসল মানে কি? এই দিনটি কি শুধুই একটি আধ্যাত্মিকতার দিন, নাকি আমরা ভুল জানি? এই দিনটির গভীরতা বুঝতে আমরা কি কোথাও ভুল করি? সেটা জানার জন্যই আজকের এই পডকাস্টের আয়োজন করেছি। আসুন, কল্পতরু উৎসবের এই স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার গেস্ট, আমার সঙ্গে কথা বলার জন্য যাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, যিনি স্বামীজি গবেষক। রামকৃষ্ণদেব নিয়েও তিনি কাজ করেছেন, গবেষণা করেছেন। আপনাকে স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এমন একজন গুণী মানুষ, কিন্তু আমার যতদূর শোনা যে আপনি নিজেকে খুব লুকিয়ে রাখতে পছন্দ করেন। মানে না, লুকিয়ে রাখার ব্যাপার নয়, আসলে প্রচার করার মতো কিছু নেই আমার যা কিছু আমি তো লিখেই জানাই। এটা আপনার বয়ান, কিন্তু যাই হোক, এটার আমার মনে হয় আপনি যে কথাগুলো বলবেন তার মধ্যে দিয়েই মানুষ, ব্যক্তি তার কার্যের দ্বারাই তো পরিচিত। আমার মনে হয় আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই, মানে উনি যে কাজ করেছেন সেই কাজটা আপনাদের সামনে তুলে ধরি। আসুন আজকের এপিসোডটা শুরু করি। আমার প্রথম প্রশ্ন, যে কল্পতরু উৎসব এটা মানে কি? মানে কল্পতরু উৎসবে আমরা রামকৃষ্ণ মিশনে যাই, আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিই, তার মূর্তিতে প্রণাম করি, কিন্তু এটার অর্থটা কি আমরা বুঝতে পারি? এটা আসলে কি, এটা কি শুধুই একটা আধ্যাত্মিক দিন? কল্পতরু কথাটা তো, শব্দটা তো মানে একটা বোঝায় যেটা, সেটা হচ্ছে পুরাণে একটা গাছের বর্ণনা আছে, যে গাছটা নন্দনকাননে স্বর্গের উদ্যানে থাকে এবং সেখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাকে কল্পতরু বলা হয়। এবার শ্রীরামকৃষ্ণকে কল্পতরু কেন বলা হয়েছে, কবে বলা হয়েছে, সেই বিষয় বুঝতে গেলে আমাকে কতগুলো ঘটনা বলতে হবে। প্রথম ঘটনা, এটা উল্লেখ করেছেন লাটু মহারাজ, অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য, এবং বলা যেতে পারে স্বামীজি তাকে বলতেন যে হচ্ছে মিরাকল, কারণ তিনি তো একেবারেই লেখাপড়া জানতেন না। বিহারের ছাপড়া জেলায় তিনি জন্মেছিলেন এবং তিনি চাকর হয়ে, মানে ভৃত্য হিসেবে এসেছিলেন রামদত্তের কাছে।
সেখান থেকে শ্রীরামকৃষ্ণ ভালো লাগে, একদিন এসেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে, তাঁরও খুব ভালো লেগে যায়, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে থেকে যান রামদত্তের অনুমতি নিয়ে। তা তিনি স্মৃতিচারণ করেছেন একজনের সম্পর্কে, তিনি হচ্ছেন কালীপদ ঘোষ। এই কালীপদ ঘোষ একটি সওদাগরি অফিসে অত্যন্ত উচ্চ পদে চাকরি করতেন এবং অত্যন্ত সফল ছিলেন, কিন্তু তিনি প্রচণ্ড মদ্যপান করতেন, আকণ্ঠ মদে ডুবে থাকতেন। সেই জন্য তাঁর স্ত্রী তিনি আসেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ বলেন, আমি তো এসব ব্যাপারে কিছু জানি না, তুমি নহবতে যাও, অর্থাৎ সারদা দেবীর কাছে পাঠান। এই প্রসঙ্গে সারদা দেবীকেও স্মরণ করছি, কারণ এই মাসে তাঁরও জন্ম উৎসব তাঁর। তারপর তিনি বলেন, না বাবা, এইসব তো আমি কিছু জানি না, তুমি যিনি পাঠিয়েছেন তার কাছেই যাও। আবার তিনি ফেরেন শ্রীরামকৃষ্ণের কাছে। এইভাবে কয়েকবার যাতায়াতের পরে সারদা দেবী তাকে একটি নির্মাল্য বেলপাতা দেন, বলেন এটি পুজো করো আর ঠাকুরকে ডেকো। এই ঘটনার 12 বছর বাদে হঠাৎই কালীপদ ঘোষকে কোনো বন্ধুরা বলে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে। তিনি আসেন। আসতেই শ্রীরামকৃষ্ণ বলেন, বউটাকে 12 বছর ভুগিয়ে এখানে এলে? উনি বললেন, কি বললেন? বললেন, না, তুমি কি চাও? তখন কালীপদ ঘোষ বলেন, মদ দিতে পারেন? তখন শ্রীরামকৃষ্ণ বলেন, তা পারি, কিন্তু এখানকার মদ তো তুমি সহ্য করতে পারবে না। তখন কালীপদ বলেন, বিলিতি নাকি, দিন না একটু খাই। তখন শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করেন। কালীপদ ঘোষ কান্না শুরু করেন। 2-3 ঘন্টা ধরে তিনি অঝোরে কাঁদেন এবং সেই একটি দিনেই মানুষটি পরিবর্তিত হয়ে যান। এই হলো শ্রীরামকৃষ্ণের শক্তি, শুধু শুধু স্পর্শে। তারপরে তিনি আর জিভে একটি মন্ত্র লিখে দিয়েছিলেন বলে শোনা যায়। এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনার কথা স্বামী বিবেকানন্দ লিখছেন, তাকেও স্মরণ করছি কারণ তারও সামনে জন্মবার্ষিকী আসছে। আমরা জানি যে স্বামী বিবেকানন্দকে, তখনকার নরেন্দ্রনাথকে, শ্রীরামকৃষ্ণ তার সমস্ত শক্তি দিয়ে বলে গিয়েছিলেন যে তোকে সব দিয়ে আমি ফতুর হলাম। এবার স্বামীজি 1893-এর 15ই মার্চ একটা চিঠি লিখেছিলেন ক্ষেত্রী রাজা অজিত সিংহকে। সেখানে একটা অদ্ভুত ঘটনা আছে। এই চিঠিটা আমি যতদূর জানি অপ্রকাশিত, জানি না সম্প্রতি প্রকাশ পেয়েছে কিনা, আমি পড়েছি, আমি পাঠিয়েও দিতে পারি চিঠিটা। সেই চিঠিটাতে তিনি লিখছেন যে তিনি তার মাস 2 আগে একটা স্বপ্ন দেখেছিলেন যে তার মা মারা গেছেন। এখন স্বামীজি বলেইছিলেন যে আমি পৃথিবীতে যদি কাউকে ভালোবেসে থাকি তিনি আমার মা। তা মা মারা গেছেন খবর, স্বপ্নটা দেখে তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন। 2 মাস ধরে তিনি মনোকষ্ট পেয়েছেন। তখন তো এখনকার মতো টেলিফোন করে বা টেলিগ্রাম ওসব অত সহজ ছিল না। তিনি সন্ন্যাসী, পরিব্রাজক। এমন সময় তিনি ম্যাড্রাসে, এখনকার চেন্নাইতে, তখন তিনি শুনলেন যে একজন খুব বড় জ্যোতিষী আছেন, তিনি সব কিছু বলে দিতে পারেন। এই জ্যোতিষীর নাম ছিল গোবিন্দ চেট্টি। তা স্বামীজির এক শিষ্য ছিলেন আলাসিঙ্গা পেরুমল, তাঁর একজনের কারো শালিকাকে বিষ দেওয়া হয়েছিল, তিনি মারা যাননি, কিন্তু তারও আগ্রহ ছিল বিষটা কে দিয়েছে এটা জানার। সেই জন্য তারা স্বামীজির সঙ্গে 2 জন নিয়ে তারা যান ওই গোবিন্দ চেট্টির কাছে। প্রসঙ্গত বলে রাখি, পরে জানা গেছে যে গোবিন্দ চেট্টি কিন্তু এতটাই বিখ্যাত ছিলেন যে তখনকার দিনের ম্যাড্রাসের খবরের কাগজে, ইংরেজি খবরের কাগজে তার খবর বেরোতো এবং সাহেবরাও তার কাছে গিয়ে মুগ্ধ হয়ে যায়। তার মানে স্বামীজি জ্যোতিষে বিশ্বাস করতেন। আমি আসছি সেখানে। তারপরে স্বামীজি সেখানে গেলেন, যেতেই দেখলেন যে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে, কারণ তাকে কোনো সাহেব এসেছিলেন, কোনো একজন রাজার দেওয়ান সঙ্গে এনেছিলেন, তার দৃষ্টি দোষে ওর জ্বর এসছে, এটাও ধারণা। তারপরে সে বলে যে 10 টাকা দিলে সে স্বামীজিদের সময় দেবে। তখন স্বামীজি, তখনকার দিনে 10 টাকা মানে তখন সারদা দেবী 8 টাকা পেনশন পেতেন। তা 10 টাকা, সে পেনশন অবশ্য বন্ধ করে দিয়েছিল, সেটা অন্য প্রসঙ্গ। তা 10 টাকা দেবেন, তা স্বামীজির সঙ্গী রাজি হলেন। তখন হঠাৎ তিনি বললেন যে না, আমি আপনাদের কাছ থেকে টাকা নেব না। শুধু স্বামীজিকে বললেন যে আমাকে একটু বিভূতি দিতে হবে। স্বামীজি বললেন, আমার তো কোনো অলৌকিক শক্তি নেই। উনি বললেন, না, তার দরকার নেই, আপনি স্পর্শ করে দেবেন, আমি বিভূতি আনবো, বিভূতি মানে ভস্য, আপনি স্পর্শ করে দেবেন, তাতেই হবে। তারপরে তিনি বলেন কি জানতে চান। এখন স্বামীজি ওখানে আসার আগে
ওটা মনে দুটো প্রশ্ন নিয়ে এসেছিলেন, এক তোমার মার বিষয়ে, দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার যে শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে তো অনেক কিছু বলে গিয়েছিলেন, যে নরেন, এমনকি নিজে হাতে লিখেও গিয়েছিলেন, নরেন শিক্ষা দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। কিন্তু ম্যাদ্রাসে যখন ছিলেন তখনও তো স্বামীজির এই যে প্রকাশ, এটা পূর্ণভাবে তো তখন হয়নি। তা সেইটা তার একটা মনে ছিল যে ঠাকুর আমাকে এত কথা বলতেন, সেটা কি সত্যি, এই প্রশ্নটা ছিল। তা উনি গোবিন্দ চেট্টি ওরা যেতে একটা তিব্বতী মন্ত্র স্বামীজি মনে করে গিয়েছিলেন, যে এটা উনি যদি বলতে পারেন তাহলে বুঝবেন যে উনি জেনুইন। তা যেতে ওই গোবিন্দ চেট্টি একটা কাগজে কিছু লিখে স্বামীজি দোভাষে নিয়ে গেছিলেন। তারপর সেখানে স্বামীজিকে সই করতে বলেন, করে ওই সঙ্গীর পকেটে রেখে দেন। রেখে তিনি সোজাসুজি স্বামীজিকে প্রথম জিজ্ঞেস করেন যে আপনি সন্ন্যাসী, আপনি মার জন্য এত চিন্তা করছেন কেন? তখন স্বামীজি বললেন যে স্বয়ং শঙ্করাচার্য তো মার জন্য চিন্তা করতেন। তখন তিনি বললেন যে আপনার মা সুস্থ আছেন, কিন্তু তিনি আপনার জন্য অত্যন্ত মনোকষ্টে থাকেন। তিনি মাত্র 2 বছর আর বাঁচবেন, আপনি যদি তাকে দেখতে চান গিয়ে দেখে আসুন। সেই কথাটা অবশ্য সত্যি হয়নি, সেটা নিয়ে আমি পরে আসছি। তারপরে তিনি বললেন, আর আপনার গুরু তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি যা বলে গেছেন অক্ষরে অক্ষরে সত্য, আপনি এতটুকু সংশয় প্রকাশ করবেন না তাতে। তখন স্বামীজি বললেন যে আমার গুরুর নাম কি আপনি বলতে পারবেন? তিনি বললেন কোন নাম? একজন সন্ন্যাসীর তো অনেক নাম থাকে, যে নামে তিনি পরিচিত। বললেন ও সেই অপূর্ব নাম, আমি ওই কাগজে সেই নাম আগেই লিখে রেখেছি, আর আপনি এখন একটা কিছু বলুন। তখন স্বামীজি বলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। তখন তিনি বলেন এই মন্ত্রটাও ওই কাগজে লেখা আছে, এবং আপনি যে একটি তিব্বতী মন্ত্র ভেবে এসেছেন সেটাও ওই কাগজে লেখা আছে, যে কাগজটা সই করে দিয়েছেন আগেই স্বামীজি। তারপর খুলে দেখা যায় সইগুলো সত্যি। তারপরে তিনি স্বামীজিকে বলেন যে মহারাজ আমাদের একটু সেবা নিতে হবে আপনাকে, বলে আমাদের দুধ দেন। তখন স্বামীজি ওকে জিজ্ঞেস করেন যে আপনার এই অলৌকিক শক্তির উৎস কী? উনি প্রথমে বলতে চাননি, তারপরে বলেন মহারাজ এটা একজন দেবীর সহায়তায় সাধনা করে প্রাপ্ত। এরপরে আমি চলে আসছি, স্বামীজি এখন আমেরিকা থেকে ফিরেছেন। আমেরিকা থেকে ফিরে স্বামীজি মাদ্রাসে বক্তৃতা করছেন, এমন সময় দেখলেন দূরে গোবিন্দ চেট্টি দাঁড়িয়ে আছেন। তখন স্বামীজি তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি তো এতদিন ধরে এত অলৌকিক শক্তি আপনার, এত মানুষকে আপনি উপকার করেছেন, কিন্তু আপনি কি ঐশ্বরিক সত্তার কোনো সন্ধান পেয়েছেন? তিনি বললেন না। তখন স্বামীজি তাকে গভীরভাবে আলিঙ্গন করেন, এবং তারপরেই খবর পাওয়া যায়, এটা শঙ্করী প্রসাদ বসুর গবেষণা জানাচ্ছে, যে তিনি সমস্ত ত্যাগ করে চলে যান ঈশ্বরের সন্ধানে। তাহলে এই হচ্ছে সেই শ্রীরামকৃষ্ণের শক্তি, যেটা স্বামীজির মধ্যে দিয়ে একজন মানুষকে আমূল পাল্টে দিল। পরের যে ঘটনা আমি বলবো সেটা হচ্ছে যে একজন বিখ্যাত কলকাতার গুন্ডা ছিল, তার নাম গুন্ডা মন্মথ। এইটা আমরা পাচ্ছি স্বামী অখণ্ডানন্দের স্মৃতি কথা থেকে। আমি এগুলো বলে দিচ্ছি এই জন্যে যে যদি কেউ চান তারা পড়ে দেখতে পারেন, এবং আমি তাদের সবাইকে উৎসাহিত করবো আপনারা নিজেরা পড়ে দেখুন। তা এই অখণ্ডানন্দজি লিখছেন যে মন্মথ ছিল বাগবাজারের বিখ্যাত গুন্ডা। তা স্বামী ঠাকুরের একজন ভক্ত ছিলেন যোগিন মা, ঠাকুর তার কাছে যেতেন, সেটা তার ভাইদের পছন্দ ছিল না। তারা হয়তো ভেবেছিল যে যোগিন মার থেকে শ্রীরামকৃষ্ণ সম্পত্তি হাতাবেন, সেই জন্য তারা মন্মথকে লাগিয়েছিল যে ঠাকুরকে মারবার জন্য। মন্মথ লাঠি নিয়ে আসে, ঠাকুরকে শ্রীরামকৃষ্ণকে দেখে সে কীরকম হতভম্ব হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ তাকে বলেন যে একদিন দক্ষিণেশ্বরে যেও। তা তিনি একদিন অখণ্ডানন্দজির সঙ্গেই সম্ভবত এক হাঁড়ি রসগোল্লা কিনে দক্ষিণেশ্বরে যান। তাকে প্রথম শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেন পইতেটা ফেললে কেন? অর্থাৎ তিনি কিন্তু নাম টাম কিচ্ছু বলেননি। তখন উনি বললেন ঘামে বড্ড কিটকিট করে, বললেন না আবার পড়ো, আর শনি মঙ্গলবার আরেকবার এসো। তাকে একবার স্পর্শ করে বলেছিলেন শনি মঙ্গলবার দেখে আরেকবার এসো। তারপর এরকম মন্মথ কয়েকবার যাতায়াত করলেন। তারপরে মন্মথকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সর্বস্ব ত্যাগ করে
তিনি গৈরিক কাপড় পরে সারাদিন সূর্যের দিকে তাকিয়ে তিনি সাধনা করছেন। এই স্পর্শ, এতই তার মাহাত্ম্য। এতই তার মাহাত্ম্য। এরপরে আমি আসছি কাশীপুরের ঘটনা। কাশীপুরে তখন শ্রীরামকৃষ্ণ খুবই অসুস্থ হয়, তো বছর 2-1 ধরে তিনি গলার ক্যান্সারে কষ্ট পাচ্ছেন। সেদিন একটুখানি ভালো বোধ করেছিলেন, 1 জানুয়ারি বেলা 3টে নাগাদ তিনি বললেন যে আমি নিচে একটু যাব। তা তখন তার গৃহী ভক্তরা, জোনাত্রিশ গৃহী ভক্ত কাশীপুরে নিচে গাছের তলায় অপেক্ষা করছিলেন। তখন তার বিশ্রাম নেওয়ার সময় অপেক্ষা করছিলেন, এবং তারা তখন কেউ শ্রীরামকৃষ্ণকে স্পর্শ বা প্রণাম করতেন না, যেহেতু তিনি অত অসুস্থ। তখন শ্রীরামকৃষ্ণ কে সঙ্গে ছিলেন সেটা জানা যায় না। তিনি সম্ভবত পরনে তার একটা সবুজ কোট ছিল এবং একটা কান ঢাকা টুপি পরে তিনি নামলেন। নেমে তিনি দেখলেন গিরিশ ঘোষ বসে রয়েছেন, আরও যারা ছিলেন তাদের মধ্যে সম্ভবত বলছি কারণ এই ঘটনার বর্ণনা একমাত্র আছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামী শারদানন্দজির লেখা। শ্রীরামকৃষ্ণের যে প্রামাণ্য জীবনীগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম। এই একমাত্র এখানেই এই ঘটনার বর্ণনা আছে। তা সেখানে তিনি ওই জোনাত্রিশেক ভক্ত ছিলেন, তার মধ্যে গিরিশ ছিলেন, সম্ভবত লিখেছেন উনি যে মহেন্দ্রনাথ গুপ্তও ছিলেন, তারপরে বৈকুণ্ঠনাথ সান্যাল ছিলেন, রামদত্ত ছিলেন, অক্ষয় কুমার সেন ছিলেন, এরকম কিশোরী বলে একজন ছিলেন, এরকম সব ছিলেন। তা শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে জিজ্ঞেস করলেন যে তুমি যে আমাকে এত এইসব অবতার এসব বলে বেড়াও, তুমি আমার সম্পর্কে কি জেনেছো, কি বুঝেছো? তা গিরিশ তখন নতজানু হয়ে হাত জোর করে শ্রীরামকৃষ্ণকে বলেন যে ব্যাস বাল্মীকি যাঁর হত্যা করতে পারেননি তার সম্বন্ধে আমি কি বলবো। এইটা শুনে শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে যান, এবং তখন তিনি বলেন যে তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এইটা বলার সঙ্গে সঙ্গে ভক্তেরা অনুভব করতে পারেন তাদের সব বিস্মরণ হয়ে যায়। এমন একটা অলৌকিক পরিবেশ সেখানে সৃষ্টি হয়, অলৌকিক বলবো না আমি, ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি হয়, যে সেখানে সবাই ভুলে যান যে তারা অসুস্থ শ্রীরামকৃষ্ণকে দেখতে এসছেন, তারা প্রণাম করবেন না, স্পর্শ করবেন না ঠিক করেছেন। তারা সবাই একে একে গিয়ে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেন, প্রণাম করেন, এবং শ্রীরামকৃষ্ণ যখন তাদের স্পর্শ করেন তাদের অদ্ভুত সমস্ত আধ্যাত্মিক অনুভূতি হয়। কেউ ভাবের ভরে কাঁদতে থাকেন, কেউ চিৎকার করে ডাকতে থাকেন, ওরে কে কোথায় আছি সাহেব। সম্ভবত গিরিশ ঘোষ ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। তখন কি হয়েছিল তার দুটো স্মৃতিচারণা আছে। আমি অক্ষয় কুমার সেন তার পুঁথিতে লিখেছেন, কানে কিবা বলিলেন আছয় স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে, কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। এটা অক্ষয় কুমার সেন লিখেছেন। আর বৈকুণ্ঠনাথ সান্যাল লিখেছেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি যখন সেদিন গিয়ে বলেন প্রভু কৃপা করুন, শ্রীরামকৃষ্ণ বলেন তোমার তো সব হয়েছে। তখন তিনি বলেন হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না। তখন তিনি স্পর্শ করেন, তিনি চতুর্দিকে দেখতে থাকেন আনন্দের স্রোত, এবং শ্রীরামকৃষ্ণকে দেখতে থাকেন, এবং সেইটা বেশ কিছুদিন স্থায়ী হয়। তখন তার মনে হয় যে আমি কি পাগল হয়ে যাচ্ছি না তো, এরকমভাবে আমি কি করে থাকবো। তখন তিনি ঠাকুরকে ডাকতে থাকেন যে প্রভু তুমি এই বাবা আমার থেকে তুলে নাও, আমি সহ্য করতে পারছি না। তারপর আস্তে আস্তে সেটা চলে যায়। সুতরাং কল্পতরু মানে হচ্ছে যার কাছে সব কিছু পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণকে কল্পতরু যে বলা হচ্ছে, রামপ্রসাদের একটা গান আছে, আইমন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে, চারি ফল কুড়ায় পাবি, ধর্ম অর্থ কাম মোক্ষ। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই অর্থে যে যা চেয়েছে তাই দিয়েছেন সেরকম ব্যাপারটা নয়। যদিও উপেন্দ্র কুমার মুখোপাধ্যায় বসুমতীর পরে যিনি শুরু করেছিলেন এবং অনেক অর্থ করেছিলেন, তিনি তখন খুব গরিব ছিলেন। তিনি যখন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন তুই কি চাস, শ্রীরামকৃষ্ণ যখন তাকে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেন যে টাকা পয়সা চান। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোর ছোট দুয়ার তার বড় হবে। তিনি পরে প্রভূত অর্থ পেয়েছিলেন, কিন্তু তার তো সন্তান ছিল না, পরবর্তীকালে তিনি মিশনকে এইসব দান করে যান। কিন্তু কল্পতরু হওয়া মানে তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক কথাটা তিনি প্রথম আশীর্বাদ করেছিলেন চৈতন্য লীলা নাটক দেখতে গিয়ে। নটি বিনোদিনীর অভিনয়ে তিনি মুগ্ধ হন এবং তাকে ডেকে তিনি বলেন মা তোমার চৈতন্য হোক। নটি বিনোদিনী সেটা বলেছেন যে আমার
পতিত পাবন, ঠাকুরকে শ্রীরামকৃষ্ণকে বলেছেন তিনি পতিত পাবন, তিনি আমার জীবনকে পরিবর্তিত করে দিয়েছিলেন। তো এখানেই হচ্ছে ঐশী শক্তির সঙ্গে অলৌকিক শক্তির তফাৎ। সুতরাং সেই জন্য শারদানন্দজি এটাকে কল্পতরু বলতে চাননি, মানে এই ঘটনাটা। আচ্ছা, তিনি বলেছেন যে এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশ পূর্বক অভয়দান, অর্থাৎ তাঁর যে ঐশী সত্তার প্রকাশ। এই ঐশী সত্তার প্রকাশে কি হয়, যেটা হয় যে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব, স্বামীজি যেটাকে ধর্ম বলতেন, যে মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশের নামই ধর্ম, সেই অন্তর্নিহিত দেবত্বটা তার জেগে ওঠে বা মানুষ সে সম্পর্কে সচেতন হয়। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্পর্শে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করার, এটাই হচ্ছে মূল কথা। এটাই কিন্তু তার মানে কি অনেকে বলেন যে এটা একটা রহস্যময় দিন তার জীবনে? না, আমি একেবারেই রহস্য দেখি না। কারণ আমি এই প্রসঙ্গে বলবো যে সাধু দর্শন সৎপ্রসঙ্গ বলে একটি বই আছে গোপীনাথ কবিরাজের লেখা। তাতে একজন মহাত্মার কথা আছে যিনি ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে গিয়েছিলেন। আমি এর প্রসঙ্গে তাকেও স্মরণ করছি, কারণ পৌষ মাসের শুক্লা একাদশীতে তিনি দেহ রক্ষা করেছিলেন আগে থেকে জানিয়ে। তিনি একজন মহাত্মাকে এরকম স্পর্শ করেছিলেন মাথায়, সেই মহাত্মা 3 দিন ধরে তার সমাধি অবস্থা ছিল। এটা ঐশ্বরিক প্রকাশ যাদের, তাদের মধ্যে এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, অন্যের মধ্যে সেই চেতনাকে জাগিয়ে দেওয়া, যদি উপযুক্ত আধার থাকে, বা কখনো কৃপা করে জাগিয়ে দেওয়া। তা এটাকে তো আমরা যা চাই, আমাদের ভোগ্য বস্তু যা চাইবো তাই পাবো, এরকম ভাবে দেখা আমার মনে হয় ঠিক নয়। আমার মনে হয় এটা আমাদের মধ্যে, আমরা যাতে মানুষ হতে পারি, এটা আমার ধারণা ভুল ধারণা। আমরা যাতে, স্বামীজি বলতেন না, এসব মানুষ হও। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কোনো সন্দেহ নেই, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। স্বামীজি কিন্তু সেটা বললেন না। স্বামীজি বললেন এসব মানুষ হও। উনি স্বদেশ মন্ত্রে বলছেন মা আমায় মানুষ করো। কারণ আগে তো আমরা মানুষ হব, তারপর তো ঈশ্বরকে পাবো। মানুষ মানে আমরা আমাদের অন্তর্নিহিত দেবত্ব সম্পর্কে সচেতন হব, যেটাকে শ্রীরামকৃষ্ণ বলতেন মানুষ। হ্যাঁ, সেইটা সম্পর্কে সচেতন হব, তারপর আমরা সেই দেবত্বকে পাবো। কিন্তু এটা ওই কোন দেবতার ব্রত করলাম, তার কাছে যা চাইলাম তাই পেয়ে গেলাম, ব্যাপারটাকে এরকম একটা এই ধরনের, কি বলবো এটাকে সোজা কথায়, এক ধরনের যে অনেক ধরনের, এই যেমন সন্তোষীমার সিনেমা আসার পর থেকে অনেকে শুক্রবার সন্তোষীমার ব্রত করতে শুরু করেন। হ্যাঁ, যে যা চাওয়া যাবে তাই পাও। আমি এরকম ভাবে কিন্তু অন্তত শ্রীরামকৃষ্ণের যারা প্রত্যক্ষ শিষ্য, এবং মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরা কিন্তু সেদিন তখন কেউ ছিলেন না। তারা ওই সময় শ্রীরামকৃষ্ণ যেহেতু নেমেছেন, তখন তারা তাঁর বিছানা টিছানা ঠিক করছিলেন, ঘরটা পরিষ্কার করছিলেন, এইসব কাজে তারা ব্যস্ত ছিলেন। এনারা সবাই গৃহী ছিলেন, এবং এদেরও কিন্তু তিনি ঈশ্বরমুখী করে দিয়েছেন। তার সারা জীবনে তো একটাই কাজ ছিল, মানুষকে ঈশ্বরমুখী করা। তার মানে এটা কি মানে চেতনার বিকাশ ঘটানো? চেতনার বিকাশ ঘটানো, আমাদের ভেতরে যে সুপ্ত দেবত্ব আছে, সেই দেবত্ব, মানে প্রতিটা মানুষের মধ্যেই আমরা বলি খারাপ আর ভালো আছে। হ্যাঁ, এই ভালোটাকে জাগিয়ে তোলা। আমার খুব সহজ প্রশ্ন, কিন্তু এটা সত্যিই কঠিন। আমি জানি না আজকের দিনে এটা করাটা অন্যরা কেমন ভাবে নেবেন। আমাদের একটা কি বলবো অভ্যেস, আমরা কোনো মহামানবকে 100 বছরে, যে কোনো ভালো মানুষকে আমরা মহামানব বানাই। অবশ্যই সেই মহামানব যদি মহান কার্য করেন, তারপর তাকে আরও কিছুদিন পর গুরু বানাই, তারপর তাকে ভগবান বানাই, তারপর তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করি, বা যে কোনো অন্য ফুল দিয়ে পুজো করি, কিন্তু তার আদর্শটা সেটা কোথাও ধুয়ে মুছে সাফ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে আপনি কি বলবেন? একজন মহামানব, একজন ঈশ্বরের দূত, নাকি একজন অবতার? ভগবান কথাটার যে অর্থ, ভগ শব্দটার যে অর্থ বলা হয়েছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যা জ্ঞান বৈরাগ্যয়োশ্চৈব ষণ্ণাং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বৈরাগ্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, ঐশ্বর্যস্য সমগ্রস্য সমস্ত বীর্য, হ্যাঁ, পূর্ণভাবে বিদ্যমান, তাকে বলি ভগবান। আর ঈশ্বর কাকে বলি? যিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। অর্থাৎ তিনি কিছু করতে পারেন, না করতে পারেন, অন্যরকম করতে পারেন। আচ্ছা, এবার শ্রীরামকৃষ্ণ ভগবান কিনা, বা ঈশ্বর কিনা, বা অবতার কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি শ্রীরামকৃষ্ণের বলা একটি কথা বলবো,
যে পদ্মলোচনকে একবার একবার একটা মানে ঝগড়া হচ্ছিল, তখনকার দিনে তো এরকম হতো যে শিব বড় না বিষ্ণু বড়। হুম। তখন পদ্মলোচন বলেছিলেন যে আমার 14 পুরুষে কেউ শিবকেও দেখেনি, বিষ্ণুকেও দেখেনি, আমি কি করে বলবো। তা আমারও ঠিক একই বক্তব্য, যে আমি তো ঈশ্বরকেও জানি না, ভগবানকেও জানি না, অবতারকেও কখনো দেখিনি, আমি কি শ্রীরামকৃষ্ণকেও দেখিনি। দুটো আননোন কোয়ান্টিটি এক্স আর ওয়াই এর মধ্যে আমি ইকুয়ালিটি কি করে বসাবো? আমি তো এক্সকেও জানি না, ওয়াইকেও জানি না। আমার বক্তব্য হচ্ছে তিনি একজন ফেনোমেনন। তিনি না থাকলে আমাদের সনাতন ধর্ম ঐতিহ্য বাঁচত না, আমি এইটুকুই বলতে পারি। এবং আমাদের ধর্মের মধ্যে যে মূল কথা, যে এই যে মানুষের অন্তর্নিহিত দেবত্বের জাগরণ, এটা ভগবান বুদ্ধ বলেছেন, এটা শঙ্করাচার্যের মধ্যে আছে, এটা শ্রী চৈতন্যদেবের কথার মধ্যে আছে, এবং শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে, যেটা স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন, তার মধ্যে আছে। এবার তারা কে ভগবান কে ভগবান নন, দেখুন বুদ্ধ তো ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নীরব। হ্যাঁ, সুতরাং এইভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে হ্যাঁ, যারা বিশ্বাস করবেন তিনি ভগবান, তাদের কাছে তিনি ভগবান। শুধু একটা নুড়িকে কেউ ভগবান বলে পুজো করলো, তিনি ভগবান হবেন। তিনি ভগবান কি ভগবান নন, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, স্বামীজি বলেছেন যে তাকে অবতার বললে ছোট করা হয়। এটা কি মানুষের জীবনে এই দিনটি একটা টার্নিং পয়েন্ট? মানে যেহেতু দেখুন, টার্নিং পয়েন্ট তো শ্রীরামকৃষ্ণের কে কেউ যদি স্মরণ করে ঠিক করে, তার আদর্শকে, তার কথাকে কেউ যদি অনুসরণ করার চেষ্টা করে, সেটা যে কোনো দিনই তার টার্নিং পয়েন্ট হতে পারে। তার জন্য 1 জানুয়ারিতে ওখানে গিয়ে লাইন দিতে হবে, এটা তো কোনো মানে নেই। এগুলো তো বাঙালিদের এক ধরনের স্বভাব। মানে ওই তো ব্যাপারটা আবার সেই একই রয়ে গেল, যে আমরা মানে দেখুন না, একটা কথা আছে, কেনোপি উপায়ন মনা কৃষ্ণে নিবেশ হয়, যে কোনো প্রকারের শ্রীকৃষ্ণকে স্মরণ করা ভালো, তেমনি শ্রীরামকৃষ্ণকেও যে কোনো উপলক্ষেই স্মরণ করা ভালো, আমি তাতে কোনো আপত্তি দেখি না। তা আমি বলছি যে কল্পতরুর দিনেই তাকে স্মরণ করলে হবে বা অন্য দিনে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা আমাদের ধ্যানের মধ্যে যদি তার কথাটা রাখতে পারি, যত রাখতে পারবো ততই মঙ্গল। আজকে তো সমাজের অবস্থা দেখছেন, কি দুর্নীতির মধ্যে, কি অবক্ষয়ের মধ্যে আমরা আছি। সেখানে তো আলোর দিশারি তো রামকৃষ্ণ বিবেকানন্দ, এরাই তো আমাদের আলোর দিশারি। সমাজ সংস্কারক বলে তাকে ছোট করা হয়। সমাজ সংস্কারক তো তখন আরো অনেকে ছিলেন। রামমোহন রায় সমাজ সংস্কারক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিশ্চয়ই সমাজ সংস্কারক, অক্ষয় কুমার দত্ত সমাজ সংস্কারক, আরো অনেকে ছিলেন। শ্রীরামকৃষ্ণ সেই অর্থে সমাজ সংস্কারক নন, তিনি ধর্মস্থাপক, সংস্থাপক। ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে ওই আবার বললাম যে ধর্ম বলতে হচ্ছে মানুষের মধ্যে অন্তর্নিহিত মানবতা, যে দেবত্ব, সেই সম্পর্কে সচেতনতা। এটা কি জীবনের একটা এমন পাঠ, যে পাঠ দিয়ে আমরা মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করব? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা এই ঈর্ষা বিদ্রুপ, দেখুন, ঈর্ষা বিদ্রুপ এগুলো যারা ভগবান শ্রীরামকৃষ্ণ আমরা কথায় কথায় বলি, তাতে কি আমরা ঈর্ষা বিদ্রুপ থেকে মুক্ত হতে পেরেছি? এটা তো মানুষের মনের স্বাভাবিক যে প্রবণতা, সেটাকে তো বহু সাধনায় জয় করতে হয়। হ্যাঁ, যতটা করা যায় ততটাই ভালো। সাধনা কি? সাধনা বলতে তো আমাদের তো 4টে যোগের কথা বলা আছে, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। তার মধ্যে স্বামী বিবেকানন্দ এই যুগে কর্মযোগকে গুরুত্ব দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তিযোগকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ ঈশ্বরকে নিয়মিত স্মরণ করা, তার কাছে আত্মসমর্পণ করা এবং নিষ্কামভাবে সেবার ভাব নিয়ে কাজ করে যাওয়া। আজকের যুগে এটা ভোগবাদের যুগ, আমরা মেটেরিয়ালিস্টিক, বস্তু নির্ভর জীবন। এই জীবনে, আজকের এই ভোগবাদের যুগে কল্পতরু উৎসব আমাদের কি শেখায়? দেখুন, শুধু এই যুগটা ভোগবাদের বলে আমার মনে হয় না। মানুষ চিরকালই ভোগবাদী, এখন হয়তো অত্যধিক। সেটার কারণ হচ্ছে এখন ভোগের উপকরণটা অত্যধিক এসেছে বিজ্ঞানের দৌলতে, সেই জন্য মানুষ ভোগ করতে পারছে। আমাদের ছোটবেলায় আমরা একটা ক্যামেরা আমাদের এখানে ভালো পাওয়া যেত না, এখন একটা মোবাইলের মধ্যে ক্যামেরা আছে, একটা টেপ রেকর্ডার আছে, একটা সিনেমা দেখতে পারি, আমরা কত কি করতে পারি। সুতরাং তার মানে কি আগে মানুষ এগুলো করতো না? চিরকালই করতো। চোর চিরকালই ছিল, ডাকাত চিরকালই ছিল, ভালো লোক চিরকালই ছিল, সৎ অসৎ চিরকালই থাকবে। আমার মনে হয় না আমরা খুব বেশি করে ভোগবাদী হয়ে পড়েছি। কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে চরম একটা নৈতিক অধঃপতনের কথাও আমরা বলছি, সেটাও কিন্তু আমরা যদি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বক্তৃতা বা এমনকি স্বামীজির লেখাপত্র পড়ি, তিনিও কিন্তু ভারতীয়দের, বিশেষ করে বাঙালিদের চরম নৈতিক অধঃপতন দেখেছেন।
এটা কিন্তু বহুকাল ধরেই হয়ে চলেছে। তার মধ্যেও ভালো মন্দ তো জগতে থাকবেই। হ্যাঁ, আর আমরা ভোগ তো আমাদের করতেই হবে। দেখুন, ভোগ বাদ দিয়ে তো আমরা বাঁচতে পারবো না, কারণ আমাদের তো আহার করতে হবে। এবং সত্যি কথা বলতে কি, ঈশ্বরই তো আমাদের স্বাদের জন্য জীব দিয়েছেন। সুতরাং আমরা কি সেটাকে মেরে ফেলবো? আমাদের সৌন্দর্য বোধ দিয়েছেন, সেটাকে কি আমরা মেরে ফেলবো? তা তো নয়। শ্রীরামকৃষ্ণ অত্যন্ত সুন্দর মূর্তি করতে পারতেন, অত্যন্ত সুন্দর ছবি আঁকতে পারতেন। তিনি একটা মূর্তি দেখে বলে দিতে পারতেন একবার দেখে যে কোথায় কি খুঁত আছে। তাহলে তিনি কি এই সমস্ত বোধগুলোকে বিসর্জন দিয়েছেন? তা তো নয়। ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া মানে তো আমাদের সমস্ত আমাদের মনের সমস্ত বোধগুলোকে একবারে ব্লান্ট করে আমরা কি গাছ বা পাথর হয়ে যাবো? তা তো নিশ্চয়ই না। হ্যাঁ, আমরা যা করব সৎ পথে থেকে করব। বিবেক কথাটা আমি ব্যবহার করতে রাজি নই, কারণ বিবেকের একটা বিশেষ অর্থ আছে। নিত্য অনিত্য বস্তু বিচার, কোনটা নিত্য কোনটা অনিত্য, সেটা সব মানুষ করতে পারি না, কিন্তু তাও কিন্তু করি। ধরুন, আমরা চাইনিজ মোবাইল, তার থেকে যে কিছু মোবাইলকে ভালো বলি, কেন বলি? ওগুলো বেশি দিন টেকে না। আমরা কিনলে একটা ভালো কিছু কিনতে চাই। সেই অর্থে নিত্য অনিত্যের বোধ কিন্তু আমাদের মধ্যে আছেই। এইটা যত প্রসারিত হয় করে জগতে, একটা গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলার খুব সুন্দর একটা গান আছে, আর ঘুমায় না মন, তাজরে অনিত্য ধনে নিত্যানন্দ হ্যালো প্রাণে। এই যত বেশি আমরা আমাদের নিজেদের মধ্যে নিত্যানন্দকে উপলব্ধি করতে পারবো, নিত্য আনন্দ বইছে, রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন যে কথা, সেটা যত নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবো, তত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাবো। আমরা শান্তি পাবো জীবনে। শুধু ভোগ ভোগ করে তো শান্তি পাবো না। এই দিনটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, কল্পতরু উৎসব বা এই ১লা জানুয়ারির দিনটিকে, তাহলে এটাকে কি ইংরেজিতে আমরা বলতে পারি যে স্পিরিচুয়াল রিসেট ডে? দেখুন, আবারও বললাম যে ঐশী শক্তি পৃথিবীতে সবসময় বিদ্যমান আছে। সেটা কারো কারো, যেমন শ্রীরামকৃষ্ণ বা ত্রৈলোক্য গোস্বামীর মধ্যে বিশেষভাবে প্রকাশিত হয়েছে, এবং এদের তো মৃত্যু নেই, এরা সবসময় আছেন। সুতরাং যে কোনো সময়ে কেউ যদি তাদের শরণাগত হয়, সেটাই তার পক্ষে জাগরণ, তার পক্ষে মৃত্যু নেই মানে? মৃত্যু নেই মানে এদের শরীরটা চলে গেছে, কিন্তু এরা তো আজ শ্রীরামকৃষ্ণ তো এমনকি ব্রেজিলে গিয়েও একজনকে দেখা দিয়েছেন শোনা যায়, এবং তিনি তার পরবর্তী জীবনটা সেবায় উৎসর্গ করেছেন। আপনারা যদি জানেন, তিনি শ্রীরামকৃষ্ণকে চিনতেনও না। তাই? হ্যাঁ, একটা জীবনী জাস্ট ছবি দেখেছিলেন, হঠাৎই তিনি শ্রীরামকৃষ্ণের স্বপ্ন পান। তারপর তিনি একটা পুকুরে স্নান করছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেন, আমি আমার এক সন্তানকে তোমার কাছে পাঠাবো। তারপরে তিনি স্নান করছিলেন, পুকুর মানে পুল আর কি, এখানে বাড়িতে স্নান করছিলেন, সেখানে হঠাৎ, তার নাম আমি দিয়ে দিতে পারবো, তার ব্রহ্মানন্দজি সেই পুকুর থেকে উঠে আসেন, এসে তারপর থেকে তাকে ট্রেন করতে থাকেন, এবং তিনি একটা ওখানে অনাথ বালক বালিকাদের জন্য একটা সংস্থা খোলেন এবং সেই সবার কাজ করছেন। সেই অর্থে বলছি, এদের তো মৃত্যু নেই। যদি এই কথাগুলো আমরা বিশ্বাস করি, তাহলে এদের তো মৃত্যু নেই। সুতরাং যে কোনো সময়ে তাকে স্মরণ করাটাই হলো কাজ। কোনো একটা বিশেষ দিন ওরকম কোনো, শ্রীরামকৃষ্ণ ওই ধরনের মিরাকেলে বিশ্বাস করতেন না, স্বামীজিও করতেন না। স্বামীজি এই এই মিরাকেল আরও বেশি করে বিরোধিতা করেছেন এই জন্যে যে সেই সময় থিওজফি বলে একটা ভারতবর্ষে বিশেষ করে, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, মাদাম ব্লাভাৎস্কি, কর্নেল অলকট। আপনারা যদি তখনকার দিনের লেখা পড়েন, আমাকে বিশেষ কারণে পড়তে হয়েছে, বহু লোক তাদের এইসব অলৌকিক শক্তির প্রশংসা করেছেন। এই জ্বর সারিয়ে দেওয়া, অলকটকে নাকি ভগবান নারায়ণ রুমাল নাড়িয়ে দেখা দিয়েছিলেন, এবং সেই রুমালটা নাকি অলকট রেখে দিয়েছেন। ভগবান নারায়ণ? হ্যাঁ, তিনি নাকি রুমাল ব্যবহার করেন। তো আমরা জানতাম না, এখন ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয়। কিন্তু এই যে অলৌকিকত্বের পিছনে, এবং সেখানে ছিল যে তারা ওই কুথুমি বাবা বলে একজন মহাত্মা ছিলেন, তার দেখা পেতেন ওই ব্লাভাৎস্কি এবং অলকট, এবং অন্যরা ওই তাঁদের অধীনে থাকলে তবেই ওদের কৃপা পাবেন। এবং সেটার সঙ্গে প্রচণ্ডভাবে তখন প্রচলিত হয়েছিল, যেটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কিন্তু প্রচণ্ড প্ল্যানচেট করতেন। তাই? হ্যাঁ, রবীন্দ্রনাথের প্রেত চর্চা নিয়ে তো একটা বই আছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, অমিতাভ চৌধুরী সম্ভবত লিখেছেন। তা এইগুলো তো মানে অলৌকিক জগতে অকাল্ট অলৌকিক অনেক কিছু থাকতে পারে। এগুলো তো আমাকে ঐশী সেই শক্তির স্পর্শ দেবে না যেখান থেকে আমি সত্যিকারের শান্তি পেতে পারি। এটা আমার কিছু প্রয়োজন কিছুক্ষণের জন্য মিটিয়ে দিতে পারে। হ্যাঁ, সুতরাং সেই ওই সত্যিকারের শক্তি, সত্যিকারের শান্তি থেকেই তো আমরা আমাদের শক্তিটা পাবো, বা নতুন করে নিজেদের সঞ্জীবিত করতে পারবো। সেটা পেতে গেলে আমাদের
শ্রীরামকৃষ্ণ বলুন বা আমরা যাকে ঈশ্বর মনে করছি সেটা বলুন, বা স্বামীজি বলেছেন ঈশ্বরে যদি বিশ্বাস নাও করো, মানুষকে ঈশ্বর জেনে তার সেবা করো নিষ্কামভাবে। এইভাবে আমাদের নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। শ্রী রামকৃষ্ণদেব তিনি কি মা কালীর সঙ্গে কথা বলতেন? আমরা এরকম অনেক কথা শুনেছি। দেখুন, সেটা তো আমরাও শ্রীরামকৃষ্ণের জীবনীতে তো নিশ্চয়ই পড়ি। যখন তোতাপুরী এলেন, তোতাপুরী তাকে গঙ্গার ধারে দেখলেন, তিনি চাঁদনিতে বসে আছেন। তোতাপুরী বললেন, কোথ সাধন করোগে? তখন তিনি বললেন যে মা বললে করব। তো মাকে জিজ্ঞেস করে এসো। তখন তিনি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে গেলেন, গিয়ে মা তাকে বললেন, হ্যাঁ তোমাকে শেখাবার জন্য উনি এসেছেন। এগুলো তো আমরা জীবনীতে পড়েছি, সুতরাং নিশ্চয়ই কথা বলতেন। শ্রী রামকৃষ্ণদেব এই একটা অন্য ধরনের মানুষ। আমি দেবত্বটাকে বাদ দিয়ে বলছি, একজন অন্য ধরনের মানুষ, ঈশ্বরমুখী একজন মানুষ। হ্যাঁ, নিশ্চয়ই। ঈশ্বর ছাড়া তিনি কিছু জানতেন না, কিছু জানতেন না। আবার সেই সময়কার আরেকজন মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এক্ষুনি তার কথা হচ্ছিল, সমাজ সংস্কারক। আমরা শুনেছি যে বিদ্যাসাগর মহাশয়ের কাছে তিনি বারবার দেখা করতে চাইতেন শ্রীরামকৃষ্ণদেব, এবং একদিন গিয়েছিলেনও। কিন্তু এই দুজনের সম্পর্ক, আমি জানি আজকে কল্পতরু উৎসব হিসাবে আমরা এই বিশেষ অনুষ্ঠানে একটু অন্যরকম আলোচনা নাই করতে পারতাম, কিন্তু যখন আপনাকে এখানে পেয়েছি তখন আপনার খুব ভালো প্রশ্ন। তো কেন একটু নিরুত্তাপ ছিলেন বিদ্যাসাগর? খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনারা বোধহয় জানেন, তার পিতামহ ছিলেন একজন খুব বিখ্যাত সাধক, যিনি নিজের বাড়ি ঘর সমস্ত ছেড়ে দিয়ে সাধনা করতে চলে গিয়েছিলেন, যাকে ঈশ্বরচন্দ্র অত্যন্ত শ্রদ্ধা করতেন। কিন্তু তার পৈতৃক দিকে তার বাড়ির তার বাবাকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে তার জন্য। এটা একদিক। আর একটা দিক হচ্ছে ঈশ্বরচন্দ্রের যিনি মাতামহ, তিনি সব সাধনা করতে গিয়ে পাগল হয়ে যান। এগুলো বিদ্যাসাগর নিজেই লিখেছেন। তার ফলে বিদ্যাসাগর আমার ধারণা সরাসরি এইসব সাধন ভজন এসব থেকে দূরে থাকতে পছন্দ করতেন, এটা আমার ধারণা। কিন্তু তার না 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 একেবারেই না, বরং তিনি তার মতন ধর্মপরায়ণ, এটা আমি লিখেওছি সম্প্রতি। সত্যি কথা বলতে কি, তার মতো ধর্ম মানে আমি একেবারে হিন্দু ধর্মই বলছি। হিন্দু মানে তিনি তার মাতৃশ্রাদ্ধে তার ভাই ব্রাহ্মণদের পা ধুইয়ে দিচ্ছিলেন। তিনি বলেন, তুমি কি একাই এই কাজ করবে, আমাকে ভাগ দেবে না? বলে তিনি নিজে ব্রাহ্মণদের পা ধুইয়ে দিয়েছেন। এরকম আরো অজস্র ঘটনা আছে। এবং খুব অদ্ভুত কথা, তিনি একজনকে বলেছিলেন যে আমি আমার মনের কথা কাউকে বলিনি, তোমাদের বলছি, তুমি যদি মনে করো শিব পুজো করে তুমি পবিত্র হবে, সেটাই তোমার ধর্ম। তুমি যদি মনে করো গঙ্গা স্নানে তুমি পবিত্র হবে, সেটাই তোমার ধর্ম। তাহলে দেখুন, বেসিক কিন্তু একই কথা। হ্যাঁ, এবার শ্রীরামকৃষ্ণ তার কাছে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের একটা গীতায় একটা শ্লোক আছে যে ইয়াদ ইয়াদ বিভূতিমৎ সত্যম শ্রীমদুর্জিতমে বাবা তদেবাবগচ্ছতাং মম তেজংশ সম্ভবম। যেখানে যেখানে বিশেষ শক্তির প্রকাশ, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রাতঃস্মরণীয় মহাপুরুষ, তাদের মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ। শ্রীরামকৃষ্ণ দুটো কারণে যেতে চেয়েছিলেন। একটা হচ্ছে সেটা দেখার জন্যে, আর একটা হচ্ছে তিনি বুঝেছে, তাঁর মনে হয়েছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অন্তরের যে ঐশ্বর্য অর্থাৎ ঈশ্বরত্ব, সেই দিকে তিনি যদি একটু মন দেন তাহলে তিনি হয়তো অনেক আঘাত পাবেন না। পরবর্তীকালে কিন্তু বিদ্যাসাগরের জীবনে প্রচণ্ড আঘাত নেমে আসে, আপনারা হয়তো জানেন সেটা। তা সেটা এবার বিদ্যাসাগর কেন আকর্ষণ বোধ করেনি, একটা কারণ হতে পারে যে তার পারিবারিক ওই যে ট্রমা অভিজ্ঞতা, হ্যাঁ, সেটা একটা দূরে গেছিল। দ্বিতীয় কারণ আমার নিজের খুব মনে হয় যে যখন এই থিয়েটারে মেয়েদের নামানো হলো, তখন তো মেয়ে মানে আমরা যাদের বারাঙ্গনা বলতে পারি তারা অভিনয় করতেন। বিদ্যাসাগর প্রচণ্ড প্রতিবাদ করেছিলেন, এবং তাতে কাজ না হওয়ায় তিনি চিরকালের জন্য থিয়েটারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। তিনি প্রচণ্ড এ ব্যাপারে এক ধরনের কঠোর মনোভাব নিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণ তো নটি বিনোদিনী, এদের তো সঙ্গে তার একটা স্নেহময় অন্তরঙ্গতা ছিল। এখন সেটা বিদ্যাসাগর জেনে থাকতে পারেন, তার অপছন্দ হয়ে থাকতে পারে, এটা একটা কারণ হতে পারে। কি কারণে আসেননি সেটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল। শ্রীরামকৃষ্ণদেব, হ্যাঁ বলুন। কিন্তু বিদ্যাসাগর কোনো রকম অশ্রদ্ধা কিন্তু প্রকাশ করেননি। পুরো বর্ণনাটা কথামৃততে আছে, সেখানে তিনি কোনো অশ্রদ্ধা কিন্তু নিরুত্তাপ ছিলেন না। নিরুত্তাপও ছিলেন বলে আমার মনে হয় না। মানে কি উত্তাপ দেখাবেন, তিনি কি নাচতে শুরু করবেন, এরকম তো হয় না। তিনি প্রশ্ন করেছেন, শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছেন। তিনি
বলেছিলেন আমি একটু নতুন কথা শিখলাম, যেমন শ্রীরামকৃষ্ণ বলেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হন নাই। এটা অবশ্য তন্ত্রের আছে, জ্ঞান সংকলনী তন্ত্রের কথা। যাই হোক, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তিনি বলেছিলেন যে একটি নতুন কথা শিখলাম। সুতরাং তিনি তারপরে আবার আসার সময় নমস্কারও করেছিলেন। সেটা পায়ে হাত দিয়ে প্রণাম না হাত জোর করে নমস্কার আমি বলতে পারবো না, কিন্তু তিনি গাড়িতে সে প্রণাম তুলে দিয়ে করেছিলেন, গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যাননি কখনো। হ্যাঁ যাননি, আমি বললাম না, তার কয়েক একটাই। কিছু কারণ থাকতে পারে। Barrier তার মানে এই একটাই। নয় যে বিদ্যাসাগর একেবারে নাস্তিক, একেবারেই ছিলেন না নাস্তিক, কোনোভাবেই তাকে নাস্তিক করা যায় না। আর একটা কথা আমার মনে হয়, আমরা এই পডকাস্টের একেবারে শেষের দিকে চলে এসেছি। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে যে হয়তো জানি না আজকের এই প্রসঙ্গে ওনাকে যখন আমরা স্মরণ করছি এটা করা উচিত হবে কিনা, কিন্তু আমার মনে হয় যে খোলাখুলি আলোচনা হোক। শ্রীরামকৃষ্ণদেব এই রানী রাসমণিকেই তিনি যখন মন্দির বানানোর ইচ্ছে প্রকাশ করেন বা কিছু, তখন কি কোনো একটা কোথাও ওনার কোথাও আটকে ছিল? তিনি কি জাতপাতে বিশ্বাস করতেন? সব থেকে আমার মনে হয় খোলাখুলি প্রশ্ন করাই ভালো। দেখুন, প্রথম রাসমণি প্রসঙ্গে আসি। রাসমণির তো এখনকার গবেষণা বলছে যে রানী রাসমণির যে কালী মন্দির, সেখানে তখন রামকুমার চট্টোপাধ্যায় কলকাতায় এসেছিলেন, ঝামাপুকুরে থাকতেন। সেখানে তিনি টোল খুলেছিলেন এবং পুজো পাঠ করতেন। তার খুব একটা ভালো চলছিল না। তা ওখানে যিনি গোবিন্দজির পূজারী ছিলেন, তিনি ছিলেন রামকুমারের গ্রামের লোক, এবং রামকুমার কাজের সন্ধানেই এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। এর আগে যে আমরা জানতাম যে মন্দির প্রতিষ্ঠা করা যাচ্ছিল না, তখন রামকুমার এসে বিধান দিলেন। পরবর্তী গবেষণা বলছে বোধহয় ব্যাপারটা এরকম নয়, কিন্তু রামকুমার এসে, যখন রামকুমার আসেন তখন শ্রীরামকৃষ্ণ তাকে বাধা দিয়েছিলেন যে তুমি, আমার বাবা কখনো শূদ্রের দান নেননি, তুমি একজন শূদ্রজাতি হবে। তখনকার দিনে সমাজে এটা ছিল, শূদ্রজাতি ব্রাহ্মণদের কেউ গ্রহণ করতো না। দেখুন, কোনো মানুষ তো সঙ্গে সঙ্গে দেশকালের অতীত হয়ে যেতে পারেন না। তখনও তো শ্রীরামকৃষ্ণ সাধক। কিন্তু আপনি যখন পূর্ণ বিকশিত শ্রীরামকৃষ্ণকে দেখছি, তখন কিন্তু একসঙ্গে দুটো জিনিস খেয়াল করছি। একটা হচ্ছে সমাজে প্রচলিত জাতি ব্যবস্থাকে তিনি কোনোভাবেই আঘাত দিচ্ছেন না, করছেন না আঘাত। কারণ তিনি সম্ভবত তারা জানেন যে এরকম করে আঘাত করতে গেলে, যেমন ধরুন যারা আঘাত দিতে গেছেন, যেমন ধরুন ব্রাহ্মধর, তাও তো আদি সমাজ ধর্ম মানত, সাধারণ সমাজ মানত না। হিন্দু সমাজকে এরকম আঘাত দিতে গেলে নিজেদের আলাদা হয়ে যেতে হবে। আর্য সমাজ, তাদের কি হিন্দুরা নিজেদের মেন স্ট্রিমে স্বীকার করেছে কোনোদিন? যদিও তারা হিন্দু ধর্মের জন্য প্রচুর প্রাণপাত করেছেন, কিন্তু আলাদা হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটা করেনি। কিন্তু আপনি একটা জিনিস দেখুন, তার যে 16 জন শিষ্য, এবং তার মধ্যে যাকে তিনি সব থেকে মাথার মণি বলতেন, নরেন্দ্রনাথ, তিনি তো ব্রাহ্মণ নন। 16 জনের মধ্যে বেশিরভাগই তো অব্রাহ্মণ। তার ভক্তদের মধ্যেও তো ব্রাহ্মণ খুব বেশি নয়। সুতরাং সেখানে তো তিনি জাতির বিচার করেননি। আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রশ্ন দিয়ে আমি এটা শেষ করব। কল্পতরু উৎসব শুধু উৎসব নয়, কল্পতরু উৎসবে শ্রীরামকৃষ্ণ যে রূপে দেখা দিয়েছিলেন এবং যে চেতনার কথা বলেছিলেন, সেটার থেকে আমরা কি শিক্ষা নেব? সেখান থেকে আমরা বারবার ওই একই কথা বলবো, এটাই শিক্ষা নেব যে আমাদের ভেতরের অন্তর্নিহিত দেবত্ব যেটা, সেটাকে যদি আমরা জাগ্রত করতে না পারি, তাহলে আমরা কখনো সত্যিকারের সুখ, সত্যিকারের শান্তির সন্ধান কখনোই পাবো না। আমাদের জীবনটা একটা অন্ধকারময়, বিভীষিকাময় হয়েই থাকবে, যতই আমরা অন্য ভোগ্যদ্রব্য ভোগ করি। একদম একটা অদ্ভুত সুন্দর বার্তা। আমার মনে হয় এটাই বোধহয় যথার্থ একটা ব্যাখ্যা, যে ব্যাখ্যা থেকে আমরা বুঝলাম যে শ্রীরামকৃষ্ণদেব তার জীবনটা, তার সমগ্র জীবনটা, এবং তার জীবনে যারা যারা এসছেন তারা তাকে কিভাবে দেখেছেন, এবং এই কল্পতরু উৎসবের আসল মানে কি। আমাদের ভিতরে না খারাপ ভালো দুটোই থাকে, কিন্তু আমরা কাকে জাগ্রত করব, আমরা কাকে সমাজকে দেখাবো, এবং সেই জিনিসটিকে জাগ্রত করার মধ্য দিয়ে নিজের শান্তি কিভাবে আমরা পাবো, সেটা আমাদের ওপরেই নির্ভর করে। এই খারাপ ভালোর মধ্যে ভালোটাকে বেছে নেওয়ার দায়িত্ব এবং শিক্ষা আমাদের দিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। আমরা কতটা তার মানে বুঝতে পেরেছি জানি না। ফুল মালা একটা দিন পালন, যেমনটা পার্থবাবু এক্ষুনি বলছিলেন, তাতে সুখ যদি আসে অবশ্যই আসুক, কিন্তু তার থেকেও তিনি যে বার্তা দিয়েছিলেন, যে আদর্শ তিনি ছড়িয়ে দিয়েছিলেন, যে কথা তিনি বলেছিলেন, সেটা কি আমরা বুঝতে পেরেছি সত্যিকারের? জানি না।
আমার মনে হয় আমার এই প্ল্যাটফর্ম থেকে এই বার্তাটাই আরও একবার, অনেকেই দেন এই বার্তা, আমি নতুন কিছু দিচ্ছি না বা উনিও প্রথম কিছু বলছেন না, কিন্তু আমরা আরও একবার সুন্দর করে, সহজ করে, তরল করে আপনাদের বুঝিয়ে দিলাম। আমি নয়, আমি তো মাত্র সূত্রধর, পার্থবাবু বুঝিয়ে দিলেন। লক্ষ্য একটাই, যে মানুষের মধ্যে যে দেবত্ব, মানুষের মধ্যে যে ভালো জিনিসটা, সেটা জাগ্রত হোক। তাহলেই আমার এই প্ল্যাটফর্ম যে কারণে বানিয়েছি তা অনেকগুলো কারণ নিশ্চয়ই আছে, আপনারা বলতে পারেন, কিন্তু তার মধ্যে একটা কারণ মানুষের একটু শান্তি দেওয়া, মানুষকে একটু ভালো রাখা, সেটা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর একটা কথা বলি, যে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যদি আমার আজকের এই পডকাস্টটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আপনার মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, যেখানে যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করুন। এবং শুধুমাত্র এই বাংলায় নয়, এই দেশের গণ্ডি ছাড়িয়ে বহু মানুষ এই মাইথোলজি বাই রেনেসার সঙ্গে যুক্ত হয়েছেন, এই পরিবারের সদস্য হয়েছেন। তো তারাও এটাকে দিকে দিকে ছড়িয়ে দিন, কারণ এই বাণী সবার কাছে পৌঁছানো দরকার। ভালো থাকুন সবাই, সবাইকে ভালো রাখুন। আমরা সবাই একসাথে আবার একটা নতুন দিনের সূচনা করি। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।